জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিসেরই প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপরে যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। জীবনের লক্ষ্য সঠিক করো, সময়কে মূল্যায়ন করো, সফলতা আপনা আপনিই চলে আসবে। জীবনের সবথেকে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না। তাই কখনো হাল ছেড়ে দিও না, সামনে এগিয়ে যাও, সফলতা আসবেই আসবে। জীবন কাঁটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, কিন্তু রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তারই পরিচয়। যদি তোমার কন্যা হয়ে থাকে, তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিনই ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিতই নয়। তাকে বারবার বলতে হয় কেন? সে কি জানে না তার সাথে কথা না বললে আমার ভালো লাগে না?
সত্য কখনো দাবি করে না যে আমিই সত্য, কিন্তু মিথ্যা সবসময়ই দাবি করে যে কেবল আমিই সত্য।